কত দিক যে সামলাবো। দিদিকে কতবার বললাম ইভেন্টের লোক রাখো, ইভেন্টের লোক রাখো না। রাজার মেয়ের মতন দিয়ে হচ্ছে, দিকে ইভেন্টের লোক রাখবে না তো। মেকআপ শেকআপ করার টাইম পাচ্ছি না, যত কাজ সবই 3 বউয়ের উপরে। চুটকি শোনা, আমার একটা কাজ করে দিবি প্লিজ। বল। ড্রাইভারকে পাঠিয়ে আমার ব্লাউজগুলো এনে দিবি প্লিজ। না বলিস না, প্লিজ প্লিজ। আমি কোথাও যেতে পারবো না, কাউকে পাঠাতে পারবো না। গায়ে হলুদের এত কাস্টিউম সব আমাকে রেডি করতে হচ্ছে, আমি কোথাও যা, তাহলে তো আমি ওই শাড়িটা পরতেই পারবো না। ব্লাউজ ছাড়া শাড়িটা কি করে পরবো বল? কি করবো আর? আরে দিচ্ছি দেখছি। বলছি কি, আমি কি 1 কাপ চা পেতে পারি? না, চা হবে না। তাহলে ঠিক আছে, তোমায় দিতে হবে না, আমি বৌদিকেই বলছি। বৌদি, না, দিদি চা দেবে না। সারাক্ষণ শুধু চা দিচ্ছে, সকাল থেকে কতবার চা খেলো। এই, এটা কি চায়ের দোকান নাকি? আচ্ছা তুমি তো রাগ করছো কেন বলো দেখিনি? রাগ করবো না, সেই সকাল থেকে আমরা এত খাটাখাটুনি করছি আর তুমি পায়ের উপর পা তুলে অর্ডার করেই চলেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাকে চা দিতে হবে না। সামান্য একটুখানি চা, সেটা নিয়ে আরে বাবা, রাগারাগি করতে হবে না, ঝগড়া করতে হবে না, আমি চায়ের ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি দেখলে তো? এই হলো গিয়ে ছুটকি, বুঝলে? ছুটকি, ছুটকি। তোমার জবাব নেই। যে ঘরে ছুটকি নেই সেই ঘর ঘরই নয়। বাটার লাগাচ্ছি, দেখেছিস? পৃথিবীর সমস্ত মহিলারাই না একটু বাটার পছন্দ করে। মানে মানে হলে গিয়ে ওই মহিলাদের একটু তেল দিলেই না আস্তে আস্তে একটুখানি বার খেতে শুরু করে। অবজেকশন, মহিলারা না বার খায় না। কি? মহিলারা বার খায় না? খায় না? তোমার যাকে জিজ্ঞেস করো। এই যা। না না, যা মানে আমি বলতে চাইছি ফুল, আমি তোমাকে কিভাবে তুলেছিলাম বলো? ছি 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 ছি, কি মুখের ভাষা! তুরি তুরি তুলেছিলাম মানে বলতে চাইছিলাম যে আমি তোমাকে কিভাবে প্রপোজ করেছিলাম বলো? হ্যাঁ রে, জানিস তো ছুটকি, ও না আমাকে বার খাইয়েই তুলে মানে প্রপোজ করেছিল। হাতার বাড়ি মারবো মারবো, মাথায় একটা হাতার বাড়ি। আচ্ছা আমি কি করলাম বৌদি, তুমি আমার মাথায় হাতার বাড়ি মারবে? বাটার বাটার লাগালে মেয়েরা বার খেয়ে যায়, ছেলেরাই শুধু বাটার লাগায়, তাই তো? মেয়েরা আর বাটার লাগায় না। হ্যাঁ, মাহির বাবাকে আমি বাটার লাগাইনি। দিদি কি বলছো? ঠিক বলছি, মাহির বাবাকে প্রথম আই লাভ ইউ আমি বলেছি। দূর দূর দূর, তুমি না দিদি আমাদের মেয়েদের একদম গোহারা হারিয়ে দিবে। না 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 না, গোহারা আমরা হারিনি, 2-2-1 জিতে রয়েছে। কিভাবে? কারণ আমার বর আমাকে প্রপোজ করেছিল। আরে বাবা, আমি তো, তোদের ব্যাপারটা আলাদা ছিল, আমি বলছি অন্য কথা। আমাদের তো প্রেমটা হয়েছিল সম্বন্ধ দেখার পর। মায়ের বাবা তোমাকে কিছুতেই আই লাভ ইউ বলবে না, খালি আমাকে বলতে বলছে তুমি আই লাভ ইউ বলো, তুমি আই লাভ ইউ বলো। বলতে বলতে কখন যেন মুখ ফুসকে বেরিয়ে গেছো আই লাভ ইউ। তারপর মায়ের বাবা বললো আই লাভ ইউ। তারপর 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 আর কি? একদিন বলে কি সেদিন নাকি ঢপ মেরেছিল। কে ড্রপ দিয়েছিল? কেউ না। তুই এদিকে দেখ। শাড়ি? হ্যাঁ। আবার কার ফোন কে জানে? হ্যাঁ হ্যালো, কে বলছেন? আপনাদের বাড়িতে সামনে বিয়ে। আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমার নাম কালু। কালু? কি ব্যাপার বলুন? একটা মেয়ে আছে বুঝলেন, তার নাম কলি, ওখানে ঢুকেছে। তরকারি পুড়ে যাচ্ছে। আরে বাবা, আপনার এটা রং নাম্বার হয়ে গেছে, এখানে ওই নামে কেউ থাকে না। আপনি ফোন রাখুন, যত সব উড়ো ফোন। এগো, কার ফোন? আর ওই কলি নামে কাকে খুঁজছে বুঝো?
আরে ওই কলি নামে কাকে বুঝো? কলি? কলি কি হয়েছে? কলি কি হয়েছে? কলি আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। কে 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 ফোন করেছিল কালুদা। কে কালুদা? যে আমাকে তুলে নিয়ে এসেছে। কিভাবে? তুই চিন্তা করিস না, আমি যতক্ষণ আছি তোর কোনো ক্ষতি হতে দেব না। ভয় পাস না। মাহি, এই মাহি, যাই ছুটকি। আমি আসছি। তোমার তো বিয়ে, তুমি তো চলে যাবে, তারপর দরকার পড়লে বিয়ে হবে না, তোর কোনো ক্ষতি হতে দেব না। কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? যত সব অলক্ষণে কথাবার্তা। ইয়ার কি মারছিস নাকি? কি করব বল? তুই ওর অবস্থা দেখ। সত্যি তো আমি ভেবে দেখিনি, আমি চলে গেলে ওর অবস্থাটা কি হবে। আরে কি আর হবে, যৌতুক দিয়ে দেব। বরপন, ওকে নিয়ে চলে যাস তুই। ভালো তো, একটার সাথে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান। আর আমাদের হবু জামাই বেগম ভালোই লাগবে। হ্যাঁ, একসঙ্গে দুটো মেয়ে। তাই না? ছি ছি। বুঝলে কুমার, যে এ কি তুমি এখানে? তুমি কি করতে এসেছো এখানে? আমি তো ছায়া, কায়া যেখানে ছায়া তো সেখানেই থাকে। মানে কোন কায়ের কথা বলছো তুমি? মানে ওই যে এ কি আপনি আপনি আবার এসেছেন? আমি এসেছি গল্প শোনাতে। মানে কিসের গল্প শোনাতে? ওই পুলিশ তাড়া করলো একজন কুখ্যাত দাগী অপরাধীকে। হ্যাঁ, তারপর? তারপর অপরাধী দৌড়চ্ছে, পুলিশও তার পেছনে গাড়ি নিয়ে যাচ্ছে। তারপর? তারপর পুলিশ এক জায়গায় এসে গাড়ি থামাতে বাধ্য হলো। তারপর গাড়ি থেকে নেমে পুলিশ অপরাধীর পেছনে তাড়া করলো, আর অপরাধী একটা সরু রাস্তার ভেতর ঢুকে পড়লো। কি কি? তারপরে তো ধাঁধা। তারপর পুলিশ প্রচুর চেষ্টা করলো, কিন্তু অপরাধীকে আর গ্রেফতার করতে পারলো না। আপনি ঠিক কি মিন করতে চাইছেন? কি মিন করতে চাইছেন আপনি? দেখুন ম্যাডাম, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। ভুল ঠিক আমি কিচ্ছু বুঝি না। থানা ঘেরাও হবে। কালুকে যদি হাজির করতে না পারেন তাহলে এই থানা কিন্তু ঘেরাও হবেই। কোথা থেকে হাজির করব? আমরা তোকে চেস করলাম, আপ্রাণ চেষ্টা করলাম ওকে ধরার, আমাদের হাত ফসকে সে পালিয়ে গেছে।
আপনাদের হাত তো অনেক লম্বা, তুলে আনুন ওকে, না হলে আমি বলেছি না আমি কোনো পুজো হতে দেব না, নারী মূর্তি পুজো বন্ধ করে দেব। আর আপনি চেনেন না আমাকে, আমি হাঁক পারলে গোটা গ্রাম এসে জড়ো হয়ে যাবে। এই যে ম্যাডাম, আপনি কিন্তু আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। এখনো নিইনি, শুধু নেব বলেছি। কালুর মতন দালালরা যখন নিজের হাতে আইন নেয় তখন আপনাদের অসুবিধা হয় না। শিবু পটোর বউ যখন নিজের হাতে আইন তুলে নেয় তখন আপনাদের অসুবিধে হয় না। যখন গ্রামের এই গুন্ডাগুলো নিজের হাতে আইন তুলে নেয় তখন আপনাদের অসুবিধা হয় না। শুধু আমাদের মতো মানুষরা নিজের হাতে আইন তুলে নিলে আপনাদের খুব অসুবিধা হয়। শুনুন, আপনি থানা থেকে বেরিয়ে যান। আপনি আমাকে এভাবে কথা বলতে পারেন না। আপনি একজন পাবলিক সার্ভেন্ট, আপনার উচিত আমাদের কথা শোনা। শুনছি তো, আমরা তো আপ্রাণ চেষ্টা করছি, তদন্ত করছি। আপনার কথা শুনে আমরা কালুকে অ্যারেস্ট পর্যন্ত করতে গেছি, কিন্তু কালু আমাদের হাত থেকে পালিয়ে গেছে। ব্যাস, তাহলে কেস ফাইলটাকে এখানেই বন্ধ হয়ে যাবে। ম্যাডাম, আপনি কিন্তু আপনার লিমিট ছাড়িয়ে চলে যাচ্ছেন। আমি আপনাকে আগেই বলেছিলাম না, স্কাই ইজ দ্য লিমিট। শিবপটো, এই ভারতবর্ষের মানচিত্রে এরকম বহু বাবাকে পাবেন যাদের মুখে কোনো ভৌগোলিক রেখা নেই, শুধু কান্না আর যন্ত্রণার রেখা আছে। বুঝতে পেরেছেন? এই অঞ্চলের বর্ডার জুড়ে ঘরে ঘরে এরকম অনেক মানুষ পাবেন আপনি। তাদের মুখের রেখা যদি মেটাতে না পারেন তাহলে কিসের পুলিশ আপনি? কিসের মানুষ? আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, যদি তাদের স্বপ্ন কেউ এইভাবে পা দিয়ে থেঁতলে দিত আপনার চোখের সামনে, কি করতেন আপনি? এই ম্যাডাম, কোনো উপদেশ নয়, জ্ঞান আমি নিই না। নিতে হবে। এখন তো শুধু উপদেশ দিচ্ছি, এরপর আক্রমণ হবে, তীব্র আক্রমণ। আপনি চেনেন না আমাকে। শিবপটু, চলো। আপনি একটু বাইরে দাঁড়ান, আমি আসতেছি। বাবু, বাবু, সারা জীবন ধরে আমি মা দুর্গার মূর্তি তৈরি করেছি। মা দুর্গার নামে কিরে কেটে বলতেছি আমি, আমার মায়ের গায়ে যদি একটা আঁচড় পড়ে তো এ হাতে আমি আর কোনোদিন তুলি ধরবো না, অস্ত্র তুলে নেব, এইসব তুলে নেব, আমি সব কুচি কুচি করে কেটে ফেলবো, সরকার করে দেবো, সব সব সরকার করে দেবো, আমি সব সরকার করে দেবো। এই ছাড়ো, ছাড়ো না, মানে সর্বনাশ হবে আপনাদের। আমার বাইরে যে তুলে নিয়ে গেছে তার সর্বনাশ হবে, সর্বনাশ হবে সবার, সর্বনাশ হবে সব। অনেক দিন বাড়ি যায়নি, অনেক দিন। তোমার বাড়ি যাবে? যাব। সেখানে তোমার কে আছে? সবাই আছে, শুধু সুখ আর শান্তি নেই। বাড়িটা ঘর হয়ে ওঠেনি, ঘর হয়ে ওঠেনি। কি হচ্ছে এসব? এটা বাড়ি না কোনো ডিস্কোথেক? এই অসভ্যতার মানে কি? গিনি, এসবের মানে কি? এই উদ্দামতার মানে কি? কেন, অসুবিধার কি আছে? আমরা তো সবাই মিলে একটু পার্টি করছিলাম, তোমার এত গায়ে লাগছে কেন? পার্টি করছিল? হ্যাঁ, তোমার জীবনে কোনো রকম কোনো আনন্দ নেই বলে কি আমরাও রামগরুরের ছানার মতন জীবন কাটাবো? তোমার কলেজ নেই?
আর তোমাদের পড়াশোনা? ওখানে টিউশন চালু আছে? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও। এক্সকিউজ মি, আপনাকে তো ঠিক চিনলাম না। চিনবেন কি করে? উনি তো খানিকটা পরিযায়ী পাখির মতন, আসেন আবার নিজের উদ্দেশ্য হাসিল হয়ে চলে যান। গিনে, তুমি এতটা অসভ্য হয়ে উঠেছো জানতাম না তো। প্লিজ চুপ করো তো, জ্ঞান দিও না আর, পুরো পার্টিটা নষ্ট করে দিলে। সত্যি এইভাবে অযাচিতভাবে ঘরে ঢুকে আপনি কে? আমি ওর দিদি। আসলে তানিয়ার সাথে আমার ভাইয়ের একটা রিলেশন হয়েছে। তাই নাকি? তাই আপনি শিং ভেঙে বাছুরের দলে ঢুকে পড়েছেন আর নাচানাচি করছেন। এটা কি ধরনের কালচার আপনাদের? প্লিজ একটু বেশি রিয়াক্ট করে ফেলছো। ওনাকে অসম্মান করার তোমার কোনো রাইট নেই। হ্যাঁ, এত নীতি কথা না আমাদের পোষাবে না। অ্যাটলিস্ট দিদির ননদকে ইনসাল্ট করা ঠিক হচ্ছে না, বুঝতে পেরেছো? চুপ করো। তোমাদের দেখলেই বোঝা যায় এই সমাজটার কি অবস্থা। সব বরবাদ হয়ে যাচ্ছে। তোমাদের মতো মানুষ নিয়েই তো তৈরি এই সমাজ। সমাজ নিয়ে এত নীতি কথা আমাদের নাই বা বললে? আমাদের উপদেশ দিতে এসো না। বহুদিন আগে ঘর ছেড়েছো, ব্যাস এখন এই ঘরের সদস্য তুমি নও। বেশি উপদেশ দিও না। কাম অন এভরিবডি, চলো সবাই। তুমি তুমি কখন এলে? এই তো, বাড়িটার কি অবস্থা হয়েছে রে? ওসব ছাড়ো, ওরা ওরকমই। বাড়িটাকে আর ঘর বলে কেউ ভাবেই না। আর বাড়ির মালিক প্রলয় সেন, তার কি অবস্থা? ভালো নয় গো, প্রতিদিন কিছু না কিছু হয়েই চলেছে। তুমি এসব ছাড়ো তো, কতদিন পরে বাড়িতে এলে, একটু কিছু খাবে তো? আরে কফি খাবে তো? আমি গরম গরম কফি করে আনছি, কেমন? দাঁড়াও। একটা ভালো খবর আছে। কি? এই বাড়িতে বিয়ে লেগেছে। বিয়ে? কার বিয়ে? পারিজাতের বিয়ে হচ্ছে গো। সত্যি? ধুমধাম করে পারিজাতের বিয়ে হচ্ছে। আর জানো, কাকান স্বয়ং দাঁড়িয়ে থেকে এই বিয়ে দেবেন। তুমি বসো, আমি কফি করে নিয়ে আসি, কেমন? কে এসেছে? ফুল, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। তো দাদাটি কোথায়? কেন? শুনলাম তার তো নাকি বিয়ে। দেখা করবি? রাত্রি, হ্যাঁ দিদি। তুমি বসো, তোমার জন্য কফি আসছে। ঠিক আছে। চল। এই মেয়ে কোথাকার? বালিগঞ্জে। আর নাম? মাহি। কি অবস্থা করে রাখিস রে ঘর ধরে? একটু তো গুছিয়ে রাখতে পারিস। হ্যাঁ, দেখ তো চারদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বড় হচ্ছিস তো না কি রে? আজ বাদে কাল বিয়ে, দেখবো তো আমি। বিয়ের পরে বর এসে তোমার নিজের জিনিসপত্র কত গুছিয়ে রাখে আমি সেটা দেখবো। কথাগুলো কিন্তু আমি তোমাকে বলছি, শুনতে পাচ্ছ কি? সব হয়েছে একরকম। যেমন সুমনা, তেমন বৃন্দা, তেমন চিকি, সব সব এক একটা করে পুচ্ছ লাগানো আছে, লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। এত উশৃঙ্খল মেয়ে আমি কখনো দেখিনি। আর নিজে সারাক্ষণ গান বাজনা নিয়ে পড়ে আছে। দাঁড় না, গানের সব জিনিসপত্র, মাইক, কিবোর্ড, বাজনা যত কিছু আছে সব আমি প্যাক করে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো। কখন থেকে বলছি তো আমি তোর সাথে
কাঁদছিস কেন তুই? বকছো কেন তুমি? কাল বাদে পরশু তো চলেই যাব। কাঁদবি না তুই? কেন? কেন মানে তুই কাঁদবি না? কেন কাঁদবো না? তুই কাঁদলে আমি কেঁদে ফেলবো বলে দিলাম। কাটে না মা, কি শোনো, কাটে না। এই দেখো, আরে এটাই তো নিয়ম। সব মেয়েকে তো একদিন বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হয়, এটা নিয়ম রে মা। আমার ভালো লাগছে না মা। ওই দেখো, আমি তোমাকে ছাড়া বাবাকে ছাড়া থাকতে পারবো না। চিকি, বুম্বা, সুমনা, ফুল কাকি, ঠাম্মি, সবাইকে ছাড়া আমি থাকতে পারবো না মা। মা আমি বিয়ে করবো না। আমি বিয়ে করবো না। কি সুন্দর কথা। একেবারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমার মেয়ে। কালকে গায়ে হলুদ, আজকে মেয়ে বলছে আমি বিয়ে করবো না। মা প্লিজ। চুপ, একদম কান্নাকাটি করে না। ওরকম কান্না আমিও কেঁদেছি। তারপর আর কি, ছেলেরা সব পটিয়ে নেয়। হ্যাঁ, তখন তো ফোন করে বলবে মা আমি আজকে আসতে পারছি না, আমার অমুক আছে তমুক আছে, বাপের বাড়িকে ভুলেই যাবে। না, আমি পড়বো না। না না না, তুমি কেন পড়বে? তুমি এরকম আমি অনেক দেখেছি। মেয়েরা হচ্ছে গলে গলে পড়ে, বর বার খাওয়াবে, ব্যাস তুমি অমনি গলে যাবে, যেমন তোমার বাবা আমাকে বার খাইয়েছিল। কেন? বাবা তোমাকে ভালোবাসতো না? হ্যাঁ, ভালো তো নিশ্চয়ই বাসবে, ভালোবাসবে না কেন? অমন ভালোবাসার মানুষ না থাকলে কি সংসার টেকে রে মা? মেয়েরা হচ্ছে শিকড়ের মতো, যত মাটির গভীরে যাবে তত বেশি পোক্ত হবে। খবরদার, ঝগড়া করে কখনো কুড়ুলের কোপ মারবে না গাছের গোড়ায়, তাহলে ফুল শুদ্ধ, ফল শুদ্ধ, পাখি শুদ্ধ, গাছ একেবারে হুড়মুড় করে ভেঙে পড়বে। সংসার কখনো ভাঙবি না মা, আমি তোকে সেই শিক্ষা কখনো দিইনি। ভাঙবো না মা, আমি কি ভাঙতে জানি? আমি তো তোমার মেয়ে, ঠিক করে দেবো, দেখো। আর একটু বাদে সকাল হয়ে যাবে, তোর গায়ে হলুদ হবে, আমরা কত হইচই করবো, নাচবো, গাইবো, তারপর তোকে সাজাবো, তোর বিয়ে হবে, তারপর বিদায়। মা প্লিজ, মা প্লিজ বলো না, এবার কিন্তু আমি একদম কাঁদবে না, একদম কান্নাকাটি করবে না। বিদায়ের সময় যদি কেঁদেছিস না, খুব মারবো, আমি খুব মারবো। নিজের আর কি, আমাকে এত বড় বাড়িতে একা একা ফেলে কাঁদিয়ে কাটিয়ে চলে যাবে, গিয়ে বরের সাথে প্রেম করবে না? তোমারই তো গলার কাটা নামবে। মানে মানে আমি আমার বরের সাথে চলে যাব, আর তুমি এখানে তোমার বরের সাথে প্রেম করবে, তাই না? ও তাই না? দাঁড়া, তুই বহুত বাজি হয়েছিস, দাঁড়া তোকে আমি আজকে মারবো। না